Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? Hope you all are fit and fine. Alhamdulillah, I am also fine. তো আমরা ধারাবাহিকভাবে টেন্স শিখতেছিলাম। অলরেডি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অলরেডি কমপ্লিট করেছি যতটা সহজভাবে পারা যায়। তো আমরা নতুন করে আজ শুরু করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্য তৈরির কৌশল। এটা আমরা ধারাবাহিকভাবে শিখবো। প্রথমে এটা পজিটিভ, এরপরে নেগেটিভ শিখবো, এরপরে এস নো টাইপ কোশ্চেন কিভাবে করতে হবে ওটা শিখবো, তারপর ডাব্লিউএস কোশ্চেন শিখবো ইনশাআল্লাহ। তো বাহ্যিকভাবে যখন আমরা শিখবো তখন একটু কঠিন মনে হতে পারে যে এটা আমি কিভাবে মাথায় রাখবো, যে এটা ভাব 3, এটা ভাব 1, এটা ভাব 2। মানে বিশ্বাস করেন, আমি আপনাকে বলতেছি, এনশিওর করতেছি ইনশাআল্লাহ আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে এইগুলো আপনার কাছে খুব ইজি মনে হবে। এই ভার্ব 3 কোনটা, ভার্ব 1, আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে সিরিয়াল অনুযায়ী একটা ভার্বের, যেমন ইট, এইট, ইটেন, তো এই ভার্ব অনুযায়ী তুমি আমাকে কোনটা ভার্ব 1, কোনটা ভার্ব 2, কোনটা ভার্ব 3 এটা আমাকে সাজিয়ে দাও, সে আপনাকে ইজিলি দিয়ে দেবে সেটা। তো আপনি সেটা ফলো করতে পারেন। আপনি শুধু প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এগুলো আপনার একদম আয়ত্তে চলে আসবে। তো আমরা সরাসরি আমাদের ক্লাসে প্রবেশ করতেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে পজিটিভ বাক্য তৈরির কৌশল। তো এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি এটা সর্বপ্রথম আগে বুঝতে হবে। যেমন আমরা এইমাত্র একটা কাজ করেছি, মানে কাজটা করেছি কিন্তু এখনো তার ফলাফল চলমান আছে। আমি করেছি, সে খেলতে গেছে, আমি গিয়েছি, আমি লিখেছি, আমি পড়েছি, আমি এনিথিং, মানে এইমাত্র করেছে, করা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো কি আছে, বাকি আছে। যেমন এখানে যদি আমি বলি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, এটা আপনি একদম ইজিলি ধরতে পারবেন। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, জাস্ট একটু বুঝতে হবে। আমি আপনাকে ওই বুঝাইটা একটু ধরাই দিচ্ছি, বাকি প্র্যাকটিস তো আপনার দায়িত্ব, এটা তো আপনার প্র্যাকটিস আমি করে দিতে পারবো না। তো আপনি একটু প্র্যাকটিস করবেন। আমি আপনাকে বুঝাই দিচ্ছি। স্ট্রাকচার দেখেন, প্রথমে সাবজেক্ট, এরপর কি আসবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাজ আসবে, তারপর ভার্ব 3, তারপর অবজেক্ট। একদম ইজি। দেখেন প্রথমে আমরা সাবজেক্ট নিয়েছি আই, উই, ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল, দে, হি, শি, ইট, রাকিব। এখানে মাই ফাদার হতে পারে, মাই ব্রাদার, মাই সিস্টার, এভরিওয়ান, সামওয়ান, এটা হতে পারে। তো এরপর আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি হ্যাভ, হ্যাজ, এরপর ভার্বের 3 নিয়েছি। এখানে এটা হচ্ছে ইটেন, এটার ভার্বের মূল ফর্ম কি, এটা হচ্ছে ইট, সেকেন্ড ফর্ম এইট, এটা হচ্ছে ইটেন, ইট, এইট, ইটেন, একদম ইজি। এরপর ফাউন্ড, এরপর ড্রিভেন, এরপর মিট, ওপেনড, মেড, এটা আমরা নিয়েছি। অবজেক্ট আপনার মতো ব্যবহার করবেন, যেটা আমরা পূর্বেই শিখেছি। তো আমরা বাক্য সরাসরি, আচ্ছা এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসে, হ্যাজ আসে। আর যত আই, ইউ প্লুরাল, ইউ সিঙ্গুলার, দে, এগুলোর সাথে কি বসবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বসবে। ব্যাস শেষ। একদম সহজভাবে যতটুকু নিয়ম জানা জরুরি ততটুকু আমরা জেনে নিছি ইনশাআল্লাহ। তো এখন আমরা বাক্য, দুই একটা বাক্য তৈরি করে দেখাই যাতে করে বুঝতে সুবিধা হয়। দেখেন আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ, আমরা বলি না যে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আমি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন, আমি চালিয়েছি। এটা ড্রিভেন, এর মূল ফর্ম হচ্ছে ড্রাইভ, তো এখান থেকে আসছে কি ড্রিভেন। চ্যাট জিপিটিকে বললে অথবা জেমিনিকে বললে ও আপনাকে সহজে অনেকগুলো ভার্বের এরকম ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড সব দিয়ে দেবে। এটাকে আপনার শুধু প্র্যাকটিস করতে হবে। এরপর অবজেক্ট আপনার মতো দিয়ে নেবেন আপনি। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, এরকম আপনি অবজেক্ট নিজের মতো করে দিয়ে নেবেন। উই হ্যাভ মেড, আমরা তৈরি করেছি, উই হ্যাভ মেড, এটার মূল ফর্ম হচ্ছে মেক, উই হ্যাভ মেড, আমরা তৈরি করেছি, উই হ্যাভ মেড, আমরা তৈরি করেছি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এরপর যেটা বলা হলো যে অবজেক্ট আপনার মতো দিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। যতটা সহজভাবে পারা যায় আমরা জানানোর চেষ্টা করেছি। বাকি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেখানে হোক অথবা পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অবশ্যই আপনি আপনার ফ্লুয়েন্সি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।